خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे
आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। नूरे मदीना गुलजार महिला माद्रासाয় मुकुटबंदी उपलक्षे नवम बार्षिक इस्लामी महासम्मेलনের আজ 29 আগস্ট 2024 मुतबर्रक এই মজলিসে সম্মানিত প্রধান আলোচক विशिष्ट इस्लामी चिंताविद बातिलेर आतंक हजरत मौलाना शायख আলী হাসান ওসামা সাহিব দামাত বরকতুহুম রাজবাড়ী। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা শরীফুল ইসলাম চৌধুরী সাহিব দামাত বরকতুহুম কুমিল্লা। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী জনাব শেখ মোহাম্মদ জসিমউদ্দিন মাস্টার, জনাব শেখ মোহাম্মদ মহসিন দাদা ভাই। আজকের মাহফিলের বিশেষ মেহমান চারজন ব্যক্তির নাম রয়েছে। আজকের মাহফিল ইন্তেজামিয়া কমিটি, মাদ্রাসার মুহতামিম আসাতিজায়ে কেরাম অক্লান্ত পরিশ্রম করে সুন্দর করে আপনাদের জন্য সাজিয়েছেন। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, এই সুন্দর আনটাইমে এই মজলিস পেয়ে আপনারা খুশি না বেজা? কি একটু একটু খুশি না বেশি খুশি? মূলত এখন কিন্তু প্রোগ্রামের সময় নয়, কারণ যে কোনো টাইমে আল্লাহ চাইলে বৃষ্টি দিতে পারে, যে কোনো টাইমে আসতে পারে। এরপরেও মাদ্রাসার সম্মানিত মুহতামিম এবং আসাতিজায়ে কেরামদের হিম্মত আছে বলেই এই সময়ে এত সুন্দর একটি প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছেন। আপনারাও কিছু আলোচনা শোনার লক্ষ্যে এই গরমের মধ্যে বসে আছেন। শুরুতে আমি দোয়া করি আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আজকের এই মাহফিলে যারা কোরআন এবং হাদিস থেকে কথা বলেছেন বলবেন, আজকের এই মাহফিলে যারা শ্রোতা, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়ি আমিন। আর একটু আওয়াজ করে জোরে করে পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা শুরুতেই দুনিয়ার কোনো ব্যক্তিকে খুশি না করে আগে আল্লাহকে খুশি করি, আল্লাহকে রাজি করি, আল্লাহকে সন্তুষ্ট করি। সকলের সমস্বরে চিল্লায় একবার কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সকলে আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। একটু আওয়াজ করে বলেন তো, আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ নাম নিতে কষ্ট হয়? আর একটু আওয়াজ করে বলেন প্রশংসা করলাম কার? গরিব অবস্থায় প্রশংসা চলবে কার?
মধ্যবিত্ত অবস্থায়, ধনী হালাতে, সর্বহালাতে, মশহুর সেলিব্রিটি প্রসিদ্ধ হলে, প্রসিদ্ধ না হলে, নাকি ধনী হলে আল্লাহকে ভুলে যাওয়া লাগে? কোন ডিকশনারিতে আছে? আছে? কিন্তু আমরা তো হই। গরিব হলে আল্লাহকে স্মরণ করি, আল্লাহকে বারংবার বলি, আল্লাহ চলার মতো কিছু অ্যাবিলিটি দাও, সামর্থ্য দাও। কিন্তু ধনী হলে আল্লাহকেই ভুলে যায়। প্রসিদ্ধ হওয়ার আগে আল্লাহকে স্মরণ করি বেশি, আল্লাহর জিকির করি বেশি। কিন্তু কেন যেন প্রসিদ্ধ হয়ে গেলে নিজের ভিতরে কিবির চলে আসে, অহংকার চলে আসে। তখন আর আল্লাহকেও চিনি না। দুনিয়ার মানুষ যে মোহাব্বত করে ভালোবেসে আমাকে সম্মান দেখালো, তাকেও পর্যন্ত তাকে সালাম তো দেই না, সালাম দিলে জবাবও নেই না। কিন্তু এই পরিবর্তন তো কোনো মুমিনের মধ্যে আসতে পারে না। মুমিন গরিব অবস্থায় যে রবের প্রশংসা করে, মধ্যবিত্ত অবস্থায় ওই রবের প্রশংসা করে, ধনী হয়ে গেল ওই রবের প্রশংসা করে। সে সর্বহালাতে একজনের প্রশংসা করে, তিনি কে? আরো জোরে বলেন কে? এই জন্য আজকে থেকে নিয়োগ করেন, এই যে বাংলাভাষী মানুষ যারা, ওনাদের থেকে আল্লাহ আমাদেরকে ভালো রাখেন। অনেক কথা বলেন না কেন? ভালো রাখেন নাই? এই জন্য শুকর আদায় করতে হবে। তাহলে আল্লাহ আরো ভালো রাখবে, আরো ভালো রাখবে। যে মানুষগুলো জানতো না, যে মানুষগুলো ফেনী শহর, ফেনী সিটি যেটা, শহর যেটা, এরা তো কখনো চিন্তা করে নাই আমার এই 7 তলা 8 তলা 9 তলা 10 তলা ভবন বিশিষ্ট এই শহরটা পানিতে ডুবে থাকবে 1.5 তলা পর্যন্ত, 1 তলা পর্যন্ত, কখনো চিন্তাও করেনি। কিন্তু আল্লাহ তাড়িয়ে দেয়। তুমি যে শহরের ভিতরে থাকো, 9 তলা 10 তলা পর্যন্ত ঘুমাও, তুমি মনে করছো আমি সেফ? আল্লাহকে ভুলে গেলাম। এখান পর্যন্ত পানি আসবে না, যা আসবে ফুলগাছি। ওখানে মহুয়া নদীর তীর আছে, তো নদী থেকে পানি উঠবে, ফুলগাছি ডুববে, ফুলগাছির পরে পরশুরাম ডুববে, পরশুরামের পরে সাগর নয়। আমার সদর তো বহু দূরের ব্যাপার। কিন্তু আল্লাহ কয় তোর কাছে এটা ইম্পসিবল হতে পারে, আমার কাছে এটা পসিবল। 3টা উপজেলা পার হয়ে এমনকি তোর সদরকে ক্রস করে ফুলগাজী পর্যন্ত আমি আল্লাহ পানি নিতে পারি, ওই ক্ষমতা আমি রবে আছে। সর্বহারাতে অহংকার করা যাবে, দাপট কি আমাদের? আর এত ধনী মানুষগুলো দেখতে মনে হয় যে কি সুন্দরটা চলাফেরা, কি সুন্দর গেঞ্জি পড়ে আছে, শার্ট পড়ে আছে, দেখতেই মনে হয় যে লাখপতি, কোটিপতি, 3 তলা 4 তলা বাড়ির মালিক। একটা পানির বোতল, 1 কেজি মুড়ি, আধা কেজি চিরার জন্যই তো লাইনে দাঁড়ায় নিচ্ছে। আল্লাহ কয় আমি পারি, এরপরেও তুই কেন কিবির, কেন অহংকার, কেন হিংসা করো, কেন মানুষকে মানুষ মনে করো? অহংকার তো আল্লাহ করতে পারে, আমরা করতে পারি। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝ দান করুন। আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিকটা বুঝার তৌফিক দান করুন। আমি প্রায় টানা 5 দিন ছিলাম ওখানে। 5 দিনে আমি টানা একেবারে ঘুম তো নাই, আর 5 দিনে ঘুম হয়েছিল 4 ঘন্টা। পরিশ্রম করছি অনেক, কিন্তু এই লাইফে এত পরিশ্রম করার সময় আমি করি নাই। গত 2 দিনের মাথার ব্যথায় আমি টিকতে পারি না, মাথার ব্যথায় তাফমিল খাইতে খাইতে এফেক্টেড হয়ে গেছে। এরপর আমার মাথা ব্যথা যাচ্ছে না কোনোভাবে। এই জন্য যতটুকু পারি আপনাদের সামনে কিছু কথা বলবো। কথা তো বলবেন আমাদের অনেক সিনিয়র, মোস্ট সিনিয়র বাংলাদেশের একজন বিশিষ্ট আলেমে দ্বীন, আমার পরে যিনি কথা বলবেন সমসাময়িক বিভিন্ন কথা বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন। আপনারা তো ওনার কথাই শুনবেন। আমি যা পারি একটু আন্দাজে যতটুকু পারি অগুছালু ভাবে বলবো। আল্লাহ যদি তৌফিক দান করেন, আল্লাহ তৌফিক দান করেন। মনে রাখবেন এই পৃথিবীতে সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক কে?
ইজ্জত পাওয়ার পরে যদি ভিতরে অহংকার আসে আর যদি অহংকার না আসে, এটার মধ্যে পার্থক্য একটু বুঝেন। আমি বলি, সম্মান যদি আল্লাহ দেয়, আপনি যদি একজনকে সালাম দেন, আপনার সম্মান কমবে? কথা বলেন না। আল্লাহ আপনার অনেক সেলিব্রিটি বানিয়েছে। একটা ব্যক্তি আজকে আপনি সালাম দিয়ে মুসাফা করে মুআনাকার জন্য আপনার কাঠটাকে বুকটাকে বাড়িয়ে দিয়েছেন, আপনার সম্মান কিঞ্চিত পরিমাণ কমেছে। এতটুকু যদি চিন্তা রাখতে পারেন যে না, কমে না, তাইলে আল্লাহ আপনাকে সম্মান যা দিছে এর চাইতে ডাবল ডাবল ট্রিপল বাড়ায় দিতে পারে। কারণ সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। আবার এই ক্ষমতা নিতে পারে কে? আল্লাহ। আল্লাহ সম্মান দিতে পারে, অসম্মানই করতে পারে না? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা'ল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, পয়গম্বর আপনার উম্মতের বলুন, রাজা ধীরাজ হলাম আমি আল্লাহ, রাজত্বের পরিপূর্ণ ক্ষমতা আমি মাওলার হাতে মাঝে মাঝে কাউরে দিয়া দিলাম। এই পুরো দুনিয়া রাজত্ব আমি আল্লাহ নিজে রাজা, আমি আল্লাহ কারো সাথে শরীক লাগাই নাই, দুইজন বানাই নাই, একা হলাম আমি আল্লাহ। এ দুনিয়ার সমস্ত কিছুর মালিক হলাম আমি রব। তবে মাঝে মাঝে কিছু কিছু অংশের জন্য রাজা আমি আল্লাহ কোন ব্যক্তিরে বানায়া দিলাম। তো উতিল মুলকা মান তাশা, যারে আমি আল্লাহর মন চাইলো আমি আল্লাহ কিছু অংশে রাজত্ব আমি আল্লাহ তারে মায়া করে দিয়ে দিলাম। ততক্ষণ পর্যন্ত দিলাম যতক্ষণ পর্যন্ত ওর ভিতরে অহংকার নাই, কিবির নাই, জুলুম করে না, নির্যাতন করে না। যেদিন থেকে আমি আল্লাহ দেখলাম এই বান্দা তার মুলকটাকে পাওয়ার পরে মনে করলো আমি হলাম এই মালিকুল মুলক, এই রাজত্বের বড় রাজা, ওই দিন থেকে আমি আল্লাহ তাকে যতই ক্ষমতা দিয়া দিলাম, যতই পাওয়ার দিয়া দিলাম, আমি আল্লাহ এতটুকু বুঝতে পারছি ওই বান্দার ভিতরে অহংকার চলে আসছে। শুধু আমি করে বলে এই জেলার মালিক আমি, ওই জেলার মালিক আমি, এই দেশের মালিক আমি, ওই দেশের মালিক আমি। যখন তার ভিতরে আমি 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 চলে আসলো, মানে তার ভিতরে আমিত্ব যখন ঢুকে গেল, রবের তো বুঝার বাকি নাই। আল্লাহ কয় আমি আল্লাহ হলাম মালিকুল মুলক, এই পুরা সব রাজত্বের মালিক হলাম আমি আল্লাহ। তোরে মায়া করে কোন একটা দেশের প্রধানমন্ত্রী আমি আল্লাহ বানায়া দিলাম, তোমারে মায়া করে কোন একটা জেলার ডিসি আমি আল্লাহ তোমারে বানায়া দিলাম। আমি আল্লাহ তোমারে মায়া করে কোন ইউনিয়নের বড় চেয়ারম্যান বানায়া দিলাম। আমি আল্লাহ মায়া করে কোন এক উপজেলার মেম্বার অফ পার্লামেন্ট তোমারে বানায়া দিলাম। বন্দারে মনে রাখবি এই রাজত্বের রাজা ধীরাজ হলাম আমি আল্লাহ, এই যে অংশটা এই অংশের মেন মালিক হলাম আমি আল্লাহ। তুই যদি মনে করো আমার, তাহলে বোকার স্বর্গের মধ্যেই তো বাস করো। ফেরাউন যেরকম ক্ষমতা পাওয়ার পরে বলল সব হলো আমার, আনা রাব্বুকুমুল আলা। ও এলাকার মানুষ, তোমরা সবাই বলো আমি তোমাদের বড় রব। কোত্থেকে আবার আল্লাহ আল্লাহ বলো? ওই আল্লাহ বাদ দাও, আমি তো তোমাদের বড় রব, আমাকে বড় বড় রব বলো, আমাকে বড় ইলাহ বলো। ফেরাউনের পরিণতিটা এমন পরিণতি হয়ে গেল, আল্লাহ কয় আমি হলাম রাজা ধীরাজ, আমার রাজত্ব নিয়ে টানাটানি করে, আবার ভিতরে তার আমিত্ব চলে আসার কারণে পরিণতি ভালো হয় নাই। ও বান্দারা, নমরুদের পরিণতিটাও তো দেখছনি, ভালো হয় নাই। ইব্রাহিম নবীরে বলে তোমার আল্লাহর সাথে যুদ্ধ হয়ে যাবে, একটা মাঠের মধ্যে আসো, ওই জায়গায় আল্লাহকে তীর
তীর মারে প্রথম আসমানের দিকে মেরে বলে, এই ইব্রাহিমের খোদা, তোমার সাথে যুদ্ধ করার জন্য ময়দানে নেমে আসলাম। ওই নমরুদের পরিণতি বান্দা দেখছো ভালো হয় নাই। ও বান্দা, কত দূর যাওয়ার দরকার নাই, তোমার চোখের সামনেই তো এখন দুদুল্যমান অবস্থা। এখনো তো অন্তর থেকে মুছে ফেলাও তো সম্ভব হবে না। মৃত্যু পর্যন্ত একটা মানুষ এই জালেমের বিচারটাকে ভুলতে পারবে না। এই যে কয়েকদিন আগে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর হালাত কি হয়ে গেল, দেশের প্রত্যেকটা সেক্টরে এত পরিমাণ জুলুম করলো, নির্যাতন করলো, নিজে মনে করলো আমি বাংলাদেশের পুরো ভূখণ্ডের মালিক, নিজে মনে করলো আমার এলাকায় আমার লোকেরা বাদ নাই, আমার গোপালগঞ্জের সব লোকেরা চাকরি পাবে, এরাই ক্ষমতায় থাকবে। নিজের দেশটাকে সুন্দর করার জন্য পাগল পারা হয়ে গেল। দুর্নীতি করতে 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 যখন শেষ সীমানায় পৌঁছে গেল, আল্লাহ কয় এই ভূখণ্ডের মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ ধরি 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 না, কিন্তু সারি না, ঠিক কিনা? আমি আল্লাহর ধরা হলো এমন ধরা ধরার মানুষ, কেমন বড় ধরা জানো? এমন বড় ধরা আমি আল্লাহ দেই রে বান্দা। তুমি ওই সময়ে তোমার বাহিনীদেরকে ডাকবা, আমাকে বাঁচানোর জন্য যত চেষ্টা করা লাগবে তোমরা করো, এরপরে তোমার বাহিনীগুলো বাঁচাইতে পারবে না। শেখ হাসিনা যেদিন বাংলাদেশ থেকে পারবে ইন্ডিয়া চলে যাবে, ওই দিন যাওয়ার পথেও সকাল 10টা-11টার সময় পদত্যাগ নামা দিতে রাজি না। 3 বাহিনীর প্রধানকে ডাকলো, ও বাহিনীর প্রধানেরা আমার সামনে আসো, 10,000 ছাত্রও যদি মারা লাগে মাইরা ফেলো, এরপরেও আমার ক্ষমতার মধ্যে থাকা লাগবে, এরপরও আমি নেতা হওয়া লাগবে, এরপরও মানুষের উপর জুলুম করা লাগবে, এরপরেও মানুষের উপর নির্যাতন করা লাগবে। আল্লাহ কয় তোর এমন ভাবে আমি আল্লাহ পেঁচায়া ধরবো, তোমার পার্সোনাল সেক্রেটারি পর্যন্ত তোমার উপকারে আসবে না। সেই বাহিনীদেরকে এই 15-16 বছর লাগায় তুমি লালন পালন করলা, এই বাহিনীরাও তোমার জুলমের প্রতি এত পরিমাণে ঘৃণা সৃষ্টি হয়ে যাবে, তোমার জুলুমকে এরা দেখতে পাবে না। ওই 3 বাহিনীর প্রধানদের বলার পরেও তুমি খুঁজে পাবা না। শেষ মুহূর্তে কাদের মধ্যে ব্যাগ ঝুলাইয়া দাদা বাবুদের দেশের মধ্যে যাওয়া লাগবে। আল্লাহ কয় আমি রবের ক্ষমতা হলো এমন, আমি আল্লাহর ধরা এমন ধরা, আমি আল্লাহর মায়ের হলো দুনিয়ার বাইরে। ওটা দুনিয়ার জালেমেরা কশিন কালেও বুঝতে পারে না, ঠিক কিনা? আল্লাহ ধরা হলো বড় ধরা। আল্লাহ যদি ধরে তো ছাড়ে না, ওই ফেরাউনকে ছাড়ে নাই। ফেরাউনের মতো তো বড় নেতা বাংলাদেশে এখনো পর্যন্ত হয় নাই। হইছে? হইছে নাকি? এত বড় ক্ষমতা যার, ফেরাউনের পরিণতি ভালো হয় নাই, নমরুদের পরিণতি ভালো হলো না। আল্লাহ কয় বান্দারে, এই রাজত্বের রাজা ধীরাজ হলাম আমি আল্লাহ, এই মুলকের মালিক হলাম আমি আল্লাহ। তুমি যদি বারবার বাড়াবাড়ি করো, তোমার পরিণতি গুলো ভালো হবে না। আমি আল্লাহর পরিণতি এমন পর্যায়ে নিয়ে যাব, তুমি চেষ্টা করলো আর ওই জায়গা থেকে বের হতে পারবা না। এই যে এখন যে কথা বলি, মনে রাখবেন, কথা বলি কোনো মনের ভিতরে কোনো ভয় নাই। আগে যখন বয়ান করতে যেতাম, যাওয়ার পরে কমিটি জানায়া দিল, হুজুর বয়ান করবেন তবে কোরআন থেকে বয়ান করবেন, ঠিক আছে। আমার নেতার বিরুদ্ধে যায় এমন কথা বলা যাবে না, আমার নেত্রীর বিরুদ্ধে যায় এমন কথা বলা যাবে না। বক্তারেও জিম্মি বানায় নিল, ওই স্টেজে ওঠার আগে জানায়া দিল, হুজুর সব বলবেন তবে নেতার বিরুদ্ধে বলা যাবে না, আমার দলের বিরুদ্ধে বলা যাবে না। মাহফিল কমিটিরাও যখন গেল অনুমতির জন্য পারমিশন দেয় না, ঠিক কি ঠিক না? চিন্তা কত, আয় হায়, বক্তার চিন্তা, শ্রোতার চিন্তা, কমিটির চিন্তা। আরে কার নাম না জানি উপরে না দিলে আবার মাহফিল বন্ধ হয়ে যায়, এই চিন্তা ভিতরে ছিল কি ছিল না? স্বাধীন দেশ এখন হয়ে গেল, এখন স্বাধীন দেশের মানুষ হয়েছ। ও ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের মুসলমান, স্বাধীন দেশের ভিতরে এখন বক্তাও স্বাধীন, শ্রোতাও স্বাধীন, কমিটিরাও স্বাধীন, ঠিক কিনা?
বক্তাও কথা বলবে, কোনো চিন্তা নাই। স্বাধীন দেশে কোরআন থেকে কথা বলবে, হাদিস থেকে কথা বলবে। এখন নেতার বিরুদ্ধে গেলে এটা কিচ্ছু খারাপ থাকবে না। স্বাধীন দেশের মধ্যে কথা বলবে, মানুষগুলো তার বাক স্বাধীনতা ফিরে পাবে। ও সুতারা, আর চিন্তা করার কোনো কারণ নাই। আগে তো তাকবীর দিলেও মাঝে মাঝে ভয় হইতো। আগে তো আল্লামা মামুনুল হকের কথা যদি বক্তা বলে, শ্রোতা যদি ওই মামুনুল হকের কথা শোনার পরে ঠিক বলে, লিল্লাহে তাকবীরের স্লোগান দেয়, তখন দেখবেন স্লোগান দেওয়ার পরে এক একটা ঘটনা ঘটেছে। ওই শ্রোতাকে পর্যন্ত ওই জায়গা থেকে শেষরাইয়া নেওয়া হয়েছে। এখন শ্রোতারও কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। এখন শ্রোতা চাইলে যে কোনো জায়গায় তাকবীর দিতে পারে, শ্রোতা চাইলেই এখন সুন্দর করে কথাও বলতে পারে। কমিটিরও কোনো চিন্তা নাই, কমিটিরাও চাইলে বিভিন্ন এলাকায় মাহফিল দিতে পারবে। এখন আর ওই ভয় অন্তরের মধ্যে যাবে না। সভাপতির নাম না দিলে মাহফিল হবে না। আমার এলাকার এমপির নামটা পোস্টারের ভিতরে কেন দিল না? একটা বড় ইসলামী মহাসম্মেলনটারে সব ভণ্ডুল করে দিল, বলে এটা হওয়া যাবে না। আমার এমপির নাম কেন উপরে দিলা না, কেন নিচে দিলা? এটা মাহফিল হবে না। আর কোনো চিন্তা নাই। যারা কথা বলতো এরা তো একটাও বাংলার জমিনে নাই। দেখো না, ক্ষমতা হয়ে কি লাভ, এত পাওয়ার হয়ে কি লাভ? এতদিন পর্যন্তই ক্ষমতা দেখাইয়া দেখাইয়া মানুষের উপর জুলুম করে। আল্লাহ কয় এমন ভাবে ধরছি, চুরি কইরাও যাইতে পারি না, পাসপোর্টটা দিয়াও নিজের রিয়েল পাসপোর্ট দিয়া যেতে পারে না, ভিসা থাকার পরেও দেশ থেকে বের হতে পারে না। দেশের সর্বোচ্চ লেভেলের কোটিপতি সালমান এফ রহমান দরবেশ বাবা যাওয়ার সময় আবার নৌকা দিয়া নিজের রূপটাকে পরিবর্তন করে দাড়ি কামায়া যায়। আল্লাহ কয় তুই এরপরেও সার পাবি না। আমি আল্লাহ ধরা তো এমন ধরা, এখন ধরছি আর সার পাবি না। দেখেন নাই দরবেশ বাবারা? দেখেন নাই দেশের সর্বোচ্চ লেভেলের কোটিপতি, বড়ি মোস্ট রিচেস্ট ম্যান বাংলাদেশের পরিণতি কেমন হয়েছে? পরিণতি দেখেন নাই? ডিবি অফিসে যে ব্যক্তি আছে সারা ঘুমায় না, বড় বড় দামি ল্যান্ড ক্রুজার ছাড়া চলো। আল্লাহ কয় এমন ভাবে ধরছি, অন্যের টাকা মাইরা আরামে ঘুমাও, আরামে খাও। একবার, দুইবার, তিনবার, চারবার, 10 বার, 1 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর। আমি আল্লাহ আছি তো? আল্লাহ কি নাই? এই ফেরাউনকে আল্লাহ ধ্বংস করেছে, ওই আল্লাহ কি এখন নাই? যেই নমরুদকে আল্লাহ ধ্বংস করেছে, ওই নমরুদ কি নাই? আছে? নমরুদ নাই, কে আছে? নমরুদ নাই। যেই নমরুদকে সৃষ্টি করেছে আল্লাহ, ওই আল্লাহ আছে। আবু জাহালকে সৃষ্টি করেছেন যে আল্লাহ, তাকে ধ্বংস করেছে আল্লাহ, ওই আল্লাহ কি এখন নাই? ওই আল্লাহই তো তাকে ধ্বংস করেছে। এখন এখন আমাদের কাজ হবে কি? আমরা করব কি? আমাদের কাজ হলো দেশটাকে 15 বছর 16 বছরে দুর্নীতি করতে 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 দেশের অবস্থা কি? আমি এই যে ব্রাহ্মণবাড়িয়া শহর দিয়ে আসলাম, মানুষের এত কষ্টের চলাফেরা, যাতায়াত ব্যবস্থা এত খারাপ, মানুষগুলো কেমনে চলে? শহরের ভিতরে আধা ঘন্টা এক জায়গায় বসে থাকা লাগবে। এই ভয়ে আমি করছি কি, থাক, গাড়ি আমার যদি গর্ত দিয়ে নেওয়া লাগে তো গর্ত দিয়ে নিব। আমি বললাম যে ইউটার্ন নিয়ে সঙ্গে সঙ্গে শহর থেকে বের হবে, বাইপাস দিয়ে আসা লাগবে না, কিন্তু প্রোগ্রামে আসতে পারতাম না, আরো 1 ঘন্টা। আজকে বৃহস্পতিবার, এমনিতেই জ্যাম, শহরে যানজট অনেক বেশি। শহরের ভিতরে এক জায়গায় প্রায় আধা ঘন্টার জ্যাম দেখাচ্ছে। আমি ঘুরে বাইপাস দিয়ে আসতে দেখি হায়, ওখানে যেই পরিমাণে বালু, মনে হয় সামনে কুয়াশা। মানুষ চলে কেমনে? সিএনজি দিয়ে মানুষ চলে, বাইক দিয়ে চলে, আমগো না গাড়ি গ্লাস আছে আটকে রাখছে। কিন্তু এই মানুষগুলোর অবস্থা দেখে আমার কান্না চলে আসছে। আরে মানুষ চলে কেমনে? জিকির করি, জিকির করি, লা ইলাহা। এটা অনলাইন যে অন আছে, আপনি খুঁজে নিন। এমনি দেওয়া বলে দাও। লাগতেছে এই সমস্যা কারণ না গেলে কি দিলে ভালো কি তেমন কইতাছে কই সাউন্ড আরে লাগালে না আমার সাউন্ডটা খাই দেব।
এই কালিমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা। এই কালিমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বহু দূরে মদিনা কেমনে যাব জানি না। বহু দূরে মদিনা কেমনে যাব জানি না। দয়ার মালিক দয়া করো, কবুল করো, নিয়ে যাও মদিনা। লা ইলাহা لا إله إلا الله، لا إله إلا الله، لا إله
আল্লাহ সহজ করেন, সকলেই পড়ি আমিন। বলতেছিলাম দুঃখের কথা, ব্রাহ্মণবাড়িয়া এই জেলা বাইপাস থেকে নিয়ে শহর থেকে নিয়ে এই যে এত অবনতি, মানুষের চলাফেরা এত কষ্ট, আপনি আর দায় কাকে দিবেন? 15 বছর 16 বছর লাগে যারা এক টানা দুর্নীতি করে বেগম পাড়ায় বাড়ি করেছে, এদের কারণে আজকে আমার আর আপনার চলার জন্য দুর্ভোগ। না হলে সোনার দেশ সোনার মতোই খাঁটি হতো। এই সোনার দেশে একটা ভাঙ্গা রোড খুঁজে পাওয়া যেত না। চিল্লা এখন ঠিক কিনা? ধ্বংস করেছে, দেশকে ধ্বংস করেছে। এখন দেখেন না, একজনও দেশে নাই। যেগুলো ধরছে ধরছে, বাকিগুলো গেছে গেলা গেছে কই? থাইল্যান্ড দেখে একজনের বাড়ি, একজনের বাড়ি কানাডায়, আর একজনের বাড়ি আমেরিকা। প্রত্যেকের দ্বৈত পাসপোর্ট আছে, এরা জানে। কারণ এরা মনে মনে যতই কথা কম জালেম যারা, ফেরাউন তো মনে মনে চিন্তা করে দিনের বেলায় কয় আল্লাহ, হাতে যায় কয় আল্লাহ আমি জানি তো তুমি বড় রব। আসলে দিনের বেলা বলি আর কি, মানুষের ধমকি ধমকি দেয় আর কি, আসলে জানি তো। এরাও তো জানতো যে মানুষের উপর যে জুলুম করতেছি, নির্যাতন করছি, আল্লাহ তো একজন আছে। দিন শেষে ঘরে যান একটু ঘুমের জন্য। আপনি যখন ঘুমান, বালিশে মাথা লাগাইলে সারাদিন কি কি অন্যায় করছেন, কাকে, তার কোনো দোষ ছিল না, তার অবশ্যই আপনি আপনার মনে করবেন। তখন আপনি ভাববেন হ্যাঁ লোকটার ধমক তো না দিলেও পারতাম। রাগ তো আর সবসময় থাকে না, রাগ যখন উঠে তখন তো মাইরা নামো, ফাড়ে নামো, খায়া নামো। এরপরে 2 ঘন্টা পরে রাগ বিমা গেছে, হ্যাঁ লোকটার এই কথা বলুন না বললেও তো পারতাম, ঠিক কিনা? এই জন্য এই দেশটাকে এখন আমাদেরই গুছাইতে হবে, আমাদেরকে সুন্দর করতে হবে। আমাদের দেশ সোনার দেশ, এটাকে সুন্দর করার দায়িত্ব তো আমাদের। শুধুমাত্র উপর লেভেলের লোকেরাই কাজ করবে, আমরা পারবো না। হুজুর আমরা টাকা পয়সা নাই, আমরা রাস্তা করবো কেন? না, আপনার রাস্তা করতে হবে না। আপনি আপনার জায়গা থেকে দুর্নীতি মুক্ত হন, আপনি আপনার জায়গা থেকে একটু জুলুম ছাড়েন, আপনি আপনার জায়গা থেকেই মানুষ বিপদে পড়লে তার উপরে দুর্নীতি করে জুলুম করে টাকা নেওয়া, আপনি আপনার জায়গা থেকে বাদ দেন। খালি উপরওয়ালাদেরকে বলে মাঝে মাঝে রিক্সাওয়ালাও তো কম করে না। রিক্সাওয়ালা আপনি এসে নামছেন বামবাড়িয়া শহরে, শহরে নামার পরে এখন আসবেন আপনি এদিকে ভিতরে, এখন বাস নাই কিছু নাই, লাগবে সিএনজি, লাগবে হয়তো অটো রিক্সা, লাগবে মিশু। এখন তাকে যে জিজ্ঞেস করলেন এই রাধিকা তুমি যাবা? যাবো তো। ভাড়া কত? যদি দিনের বেলা ভাড়া হয় 100, হ্যাঁ রাতের বেলা ভাড়া হয় 400। ঠিক কি ঠিক না? আমি বানায় বানায় বলতেছি, হ্যাঁ কি আছে না নাই? তাহলে আপনি আপনার জায়গা থেকে দুর্নীতি মুক্ত হলেন কিভাবে? আপনি তো আগে পাবেন। এই জন্য প্রশাসন দিয়া, পুলিশ দিয়া, র্যাব দিয়া, সেনাবাহিনী দিয়া পিডিয়া কতক্ষণ আপনি মানুষ করবেন? পারবেন না তো। ততক্ষণ পর্যন্ত আপনি নিজে ঠিক না হবেন। আগে নিজের চরকায় দেওয়া দেওয়া লাগবে, আমি আগে ঠিক তো জগৎ নিচে ঠিক হওয়া লাগে। সমন্বয় যারা আছে, এই যে উপদেষ্টা যারা, এরা চাইলেই যে এরা নিজেরাই শুধুমাত্র দেশটাকে পরিবর্তন করতে পারবে এমন নয়। আমি আপনি সাপোর্টার হতে হবে, একটু হেল্প করতে হবে এদের কাজে, আর একটু সামনে এদেরকে আমরাই নিয়ে যাব। এই জন্য মিশন হলো একটা, প্রত্যেকটা মানুষের ভিতরে তাকওয়া ঢুকায় দেয়। কি ঢুকবে? তাকওয়া। তাকওয়া যার ভিতরে থাকে, আল্লাহর ভয় যার ভিতরে থাকে, ওই ব্যক্তি জুলুম করতে পারে না, ওই ব্যক্তি নির্যাতন করতে পারে না, ওই ব্যক্তি দুর্নীতি করতে পারে না, ওই ব্যক্তি রডের বদলে বাঁশ দিতে পারবে না। কারণ সে তো জানে দুনিয়ার কেউ দেখে না, দেখে কে? আরো জোরে বলেন না, কে? ওই বান্দার ভিতরে যখন রবের ভয় ঢুইকা যায়, বান্দা আল্লাহরে ছাড়া আর কাউকে ভয় করে না। তখন তার চলার পথে শুধু আল্লাহকে ভয় করে। এই কারণেই এই বান্দার দ্বারা দুর্নীতি হয় না, জুলুম হয় না, ও বান্দা বেনামাজিও হয় না। কারণ ও জানে দুনিয়ার কোন মানুষ দেখলে দেখুক, না দেখলে নয়, আমার একজন দেখে চিল্লায়া বলো তার নাম।
আল্লাহ পাক আমারে দেখে, দুনিয়ার কেউ দেখলে দেখুক, না দেখলে নাই। এই ভয়টা, এই মিশনটা যদি চালু করে দেওয়া যায়, প্রত্যেকের অন্তরের ভিতরে যদি ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে আমার দেশটাকে সোনায় ভরা যাবে। একটা সুন্দর দেশ আমরা গঠন করতে পারবো। আমি আমার জায়গা থেকে আল্লাহকে ভয় করব, মানুষের উপর জুলুম করব না। বিপদে পড়লেই ওই মানুষের উপর নির্যাতন করে তার পকেট থেকে টাকা বের করবো না। আমি নিজে ভালো হব তো অটোমেটিক জগৎ ভালো হয়ে যাবে। আমরা উপদেষ্টা যারা, আমি ওনাদেরকেও আবদার জানাই, সাবধান উপদেষ্টা ভাইয়েরা, আল্লাহ আপনাদেরকে এত মহাব্বত করেন বলেই, ভালোবাসেন বলেই, আপনারা সমন্বয় খাওয়ার কারণে 15-16 বছরের এক জালেম বাদশাকে বিদায় করতে পারলেন। একার দ্বারা সম্ভব হয় নাই। সব মানুষেরা মিলিয়া আপনাকে সাপোর্ট দেওয়ার কারণে আপনি পারলেন। সব ছাত্ররা মিলিয়া আপামর জনতা সাপোর্ট দেওয়ার কারণে পেরেছেন। তবে এখন ক্ষমতা পাওয়ার পরে বিন্দু মাত্র পরিমাণ অন্তরের মধ্যে কিবির আনা যাবে না, অন্তরের ভিতরে অহংকার আনা যাবে না। একটু চেয়ার পাওয়ার পরে এটা মনে করা যাবে না এই চেয়ার তো আমার, আমি এখন জুলুম করতে পারবো, দুর্নীতি করতে পারবো। এই চিন্তা অন্তরের ভিতরে বিন্দু মাত্র আনা যাবে না। যদি আনেন, আল্লাহ কয় ক্ষমতা তো আমি আল্লাহ দিয়া দিলাম, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আমি আল্লাহ চাইলেই ওই রাজত্ব আবার ছিনে নিতে পারে, ঠিক কিনা? যত জায়গায় কাজ হবে সব জায়গায় হবে তাকওয়া। আল্লাহ পাকের ভয় নিয়ে সমন্বয়কেরা কাজ করবে, উপদেষ্টারাও কাজ করবে, আমার রিক্সা চালকেরাও কাজ করবে, সিএনজি ড্রাইভাররাও কাজ করবে, বাসের মালিক সমিতিরাও আল্লাহর ভয় নিয়ে আগায় যাবে। আল্লাহ তো এটাই দুনিয়ার সব মানুষের জানায়া দেয়, এই মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো। কোন আল্লাহকে ভয় করবা? ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ পাক বলেন, এই মানুষ, তোমাদের ওই রবের তোমরা ভয় করো, সেই রব তোমাদেরকে একটা আত্মা থেকে বানাইলেন। ওই আত্মার নাম হলো আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক এই দুনিয়াতে যত মানুষ বানাইছেন, 2 জন থেকে বানাইছে। একজনের নাম আদম, আর একজনের নাম হাওয়া। একজনের নাম কি? আদম আলাইহিস সালাম, আর একজনের নাম আল্লাহ পাক বলেন, তোমাদের ওই রবকে তোমরা ভয় করো, যেই রব তোমাদেরকে একটা আত্মা থেকে বানাইলেন, ওই আত্মার নাম হলো আদম। আদম নবীর পরে আল্লাহ হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আদম নবীর বাম পাশে হাড়ের মাধ্যমে বানালেন। এই জন্যই তো আদম ছাড়া হাওয়া চলে না, হাওয়া ছাড়া আদম চলতে পারে না। আজ পর্যন্ত স্বামী স্ত্রীর প্রতি এত পরিমাণে মহাব্বত কেন, এত ভালোবাসা কেন? স্বামী স্ত্রী ছাড়া চলতে পারে না, স্ত্রীও স্বামী ছাড়া চলতে পারে না। যতই দূরে যায়, এরপরেও দিনে একবার অডিও কল দিয়ে কথা বলা লাগে, না হয় একবার ভিডিও কলের মাধ্যমে কথা বলা লাগে। এই 2 জনের মধ্যে কি পরিমাণে মহাব্বত, কি ভালোবাসা! শুধু তাই না রে বাবা, ছেলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে, মেয়ের বাড়ি কুমিল্লায়। এরপরেও যেদিন থেকে বললো আলহামদুলিল্লাহ কবুল করিলাম, এটা বলতে দেরি হয়, একজন আর একজনের প্রতি মায়া অটোমেটিক বেড়ে যায়। আল্লাহ কয়, কারণ তোর স্ত্রী কিন্তু আমি আল্লাহ তোর বাম পাজরের হাত দিয়া বানাইলাম। শুধু তাই না রে বাবা, এই যে বাংলাদেশে ছেলের বাড়ি মেয়ের বাড়ি মিশরে, বাংলাদেশে ছেলের বাড়ি মেয়ের বাড়ি সৌদি আরবে, বাংলাদেশে ছেলের বাড়ি মেয়ের বাড়ি ইন্ডিয়ায়, এত দূরত্ব হওয়ার পরেও দেখবেন বাংলা জমিনে আইসা আলিশান জগৎ সাইরা দিয়া বাংলাদেশে গরিবের দেশে আইসা বাস করে। এই যে ভালোবাসা, এই যে মহব্বত, এই ভালোবাসা শুধু এখন শুরু হয়েছে বান্দা, এমনটা নয়। আদম আর হাওয়া থেকে আমার মাওলাই ভালোবাসা সৃষ্টি করলো। আল্লাহ পাক বলেন, ও মানুষ, ও আদম আর হাওয়া থেকে আমি আল্লাহ দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষ বানাইলাম। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ পাক বলেন, আদম আর হাওয়ার মাধ্যমে আমি আল্লাহ
এই দুনিয়াতে যত রিজাল আর নিসা আছে সব আমি আল্লাহ বানালাম। তবে আল্লাহ মেসেজ দিতে চায়, বান্দারে তুই ইহুদি হও, তুই খ্রিস্টান হও, তুই বৌদ্ধ হও, তুই মুসলমান হও, একমাত্র আমার আল্লাহকে একটু ভয় করো। একটু তাকওয়া যদি ভিতরে ঢুকায় দিতে পারো রে বান্দা, তাহলে কশিনকালেও তোর দ্বারা কোনো অন্যায় হবে না। তাহলে দুইজন থেকে আমাদের সৃষ্টি, একজনের নাম আদম, আরেকজনের নাম হলো আদি পিতার নাম কি বলে না কেন? আদি মাতার নাম। তাহলে আমাদের সৃষ্টি দুইজন থেকে, ঘোষণাটা জোরে বলেন না। এই জন্যই তো চার্লস ডারউইনের মতবাদ কোন মুসলমান মানতে পারে না। থিওরি অফ এভলিউশন, বিবর্তনবাদ, যে বানর এক দেশ থেকে আরেক দেশে লাফায় গেছে, একদিন গেছে, 2 দিন গেছে, 3 দিন গেছে, হঠাৎ করে ওই বানরের লেজটা পরেও মানুষ হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন না। এই থিওরি অফ এভলিউশন, বিবর্তনবাদের থিওরি, এই থিওরি সমস্ত বিজ্ঞানীরাও প্রত্যাখ্যান করেছে। চার্লস ডারউইনের মতবাদ কেউ বিশ্বাস করে না, কারণ এরা জানে এই মানুষ সৃষ্টি করেছেন কে। আরো জোরে বলেন না কে? ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। আল্লাহ পাক বলেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম, তোমার মায়ের মাতৃগর্ভের ভিতরে আমি আল্লাহ এত সুন্দর করে এই জায়গার ভিতরে তোমাকে সৃষ্টি করলাম, ওখানে তোমাকে তৈরি করলাম। কেমন গহীন অন্ধকারের ভিতরে আমি আল্লাহ তোমাকে বড় করলাম বান্দারে। আল্লাহ পাক বলেন, খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস, একটা নয়, দুইটা নয়, 3টা আবরণের ভিতরে আমি আল্লাহ তোমার মায়ের মাতৃগর্ভের ভিতরে ওই জায়গায় আমি আল্লাহ তো তোমার সৃষ্টি করেছি। ওটা দুনিয়ার কেউ তো নিজে বানাইতে পারবে না। আমি আল্লাহ মায়ের গর্ভের ভিতরে 3টা আবরণ, 1 নম্বরে পেট, এরপরে পেটের ভিতরে জরায়ু মানে রেহেমটা, এরপরে এর ভিতরে জরায়ুর ফুলের ভিতরে, এই 3টা অন্ধকারের ভিতরে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের ভিতরে তোমাকে এত সুন্দর করে বান্দা আমি সৃষ্টি করলাম। শুধু তাই না রে বাবা, মানব সৃষ্টির রহস্য জানতে গিয়ে বিজ্ঞানীরা নিজেরাও অবাক হয়ে গেল। এত পরিমাণে অবাক হয়ে গেল, এরা মাটির সব সার নির্যাস গুলো একসাথে করে একটা মানুষ বানানোর জন্য এরা চেষ্টা কিন্তু কম করে নাই। এরা বের করেছে প্রত্যেকটা প্রাণীর মূল লেখক হচ্ছে প্রোটোপ্লাজম। আর এই প্রোটোপ্লাজম হচ্ছে আদি প্রাণ সত্তা। প্রোটোপ্লাজম এমন জিনিসের নাম, যেই জিনিসের ভিতরে মাটির সমস্ত রাসায়নিক উপাদানগুলো বিদ্যমান আছে। এ কারণেই তো প্রত্যেকটা জীবন বীজের ভিতরে সবচেয়ে বেশি উপাদান যেগুলো পাওয়া যায়, 1 নম্বরে অক্সিজেন, 2 নম্বরে নাইট্রোজেন, 3 নম্বরে কার্বন, 4 নম্বরে হাইড্রোজেন। এটা অত্যধিক পরিমাণে উপাদানগুলো মানব দেহের ভিতরে পাওয়া যায়। আমরা অক্সিজেন ছাড়া, কার্বন ডাই অক্সাইড ছাড়া, কার্বন ছাড়া, নাইট্রোজেন ছাড়া, হাইড্রোজেন ছাড়া আমাদের বডিটা তৈরি হয় নাই। এই প্রোটোপ্লাজমের মাধ্যমে আল্লাহ পাক ওই মায়ের গর্ভের ভিতরে এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করলেন। এই নবীনগরের মানুষ একটু মনোযোগের কান লাগে শোনো রে বাবা। এই উপাদানের বাহিরেও আর 8টা উপাদান বিজ্ঞানীরা বের করলেন, যে এই 8টা উপাদান সম পরিমাণে জীবন বীজের ভিতরে আছে, প্রত্যেকটা মানব দেহের ভিতরে আছে, যেটা আল্লাহ পাক নিজে সৃষ্টি করে ওই প্রোটোপ্লাজম বানালেন। 1 নম্বরে ম্যাগনেসিয়াম, 2 নম্বরে পটাশিয়াম, 3 নম্বরে সোডিয়াম, 4 নম্বরে ক্যালসিয়াম, 5 নম্বরে ফসফরাস, 6 নম্বরে ক্লোরিন, 7 নম্বরে কার্বন, এরপরে 8 নম্বরে হলো আয়রন। এই 8টা উপাদানের মাধ্যমে আল্লাহ পাক প্রোটোপ্লাজমটাকে সৃষ্টি করলেন। জনৈক বিজ্ঞানী এরা 15 বছর লাগায়া, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 5 দিন নয়, 10 দিন নয়, 12 দিন নয়, 1 মাস নয়, 1 বছর নয়, টানা 15 বছর লাগাইয়া এই প্রোটোপ্লাজমের সব উপাদানগুলো সংমিশ্রণ করে একটা জীবন কণিকা তৈরি করার জন্য চেষ্টা করেছে। একজনও পারে নাই, সব মাথা নত করতে বাধ্য হয়েছে। এরা সবাই বলতে বাধ্য হয়েছে এই দুনিয়াতে প্রোটোপ্লাজমের কণিকার মাধ্যমে একটা জীবন বীজ বানানো আমাদের দ্বারা সম্ভবপর হবে না। এটা একজনই সৃষ্টি করতে পারে, চিল্লায়া বলো তার নাম। ইয়া ইলাহি তু মেরা
या इलाही तो मेरा मालिक है, या इलाही तो मेरा रज़्ज़ाक़ है, या इलाही तो मेरा सत्तार है। পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা যে এই জায়গায় দুর্বল হয়ে গেল, এরা সবাই জানায় দিতে বাধ্য হলো যে আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ এই জীবন কণিকা বানাইতে পারবে না। শুধু তাই না রে বাবা, এটা বাবা মায়ের মাধ্যমে তো কোনো বিজ্ঞানী কোনো মানুষ বানাইতে পারবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক যে বানাইলেন, তার শ্রেষ্ঠত্ব আবার 5টাও তো জমিনের মধ্যে দিয়ে দিলেন। ওই 5টা শ্রেষ্ঠত্বের ভিতরে আল্লাহ পাক আদম নবীর শ্রেষ্ঠত্ব তো বাড়ালেন। এক নম্বরে একমাত্র তিনাকে আল্লাহ মাটি দ্বারা সৃষ্টি করলেন, আর দুনিয়ার সব মানুষেরা মা বাবার মাধ্যমে সৃষ্টি হয়ে গেল। আল্লাহ পাক আদম নবীকে নিজের কুদরতি 2 হাতের মাধ্যমে আল্লাহ আদম নবীর বানাইছেন। শুধু তাই না রে বাবা, আদম নবীর ভিতরে আল্লাহ নিজের কুদরতি হাতের মাধ্যমে রূহটাকে ফুঁক করে দিয়েছে। শুধু তাই না, দুনিয়াতে সব বস্তুর নাম আল্লাহ পাক আদম নবীর শিক্ষা দিয়ে দিয়েছে। শুধু তাই না, আল্লাহ আদম নবীর ব্যাপারে সব ফেরেশতাদেরকে বলছে, উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ আদম নবীর দাম বাড়ায় দিছে। দুনিয়ার সমস্ত মানুষ তার মা বাবার মাধ্যমে তৈরি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক নিজের কুদরতি হাতের মাধ্যমে মাটি দ্বারা বানালেন। এটা আদম নবীর শ্রেষ্ঠত্ব। আল্লাহ বলেন, এই জীবন কণিকা জীবন বীজে আমি আল্লাহ তো নিজে রূপান্তরিত করলাম। শুধু তাই না রে বান্দা, কোন বিজ্ঞানী তো কোনোভাবে সম্ভব না। একটা মায়ের গর্ভের ভিতরে আল্লাহ কত সুন্দর করে সন্তানটাকে বড় করে, ওখানে 7টা স্তরের মাধ্যমে আল্লাহ পাক বান্দারে বড় করে। 7টা স্তরের ভিতরে 1 নম্বরে হলো প্রোটোপ্লাজম। সেই প্রোটোপ্লাজমের ভিতরে মাটির রাসায়নিক উপাদানগুলো বিদ্যমান। 1 নম্বরে আদি প্রাণ সত্তা। এরপরে মায়ের গর্ভের ভিতরে আল্লাহ পাক তার বাবার মাধ্যমে শুক্রকীট নামক যে বীর্যটা, ওই বীর্যের মাধ্যমে আমার মাওলা ওই মায়ের গর্ভের ভিতরে সন্তান স্তরের 2 নম্বর পর্যায়ে। এরপরে 3 নম্বর পর্যায়ে হলো ওই মায়ের গর্ভে যখন চলে যায়, শুক্রকীটটা যাওয়ার পরে জমাট রক্তের মাধ্যমে আল্লাহ পাক একটু আকার দিতে থাকে। এরপরে জমাট রক্তের পরে মাংসপিণ্ড, মাংসপিণ্ডের পরে অস্থিমজ্জা। ওই অস্থিমজ্জাকে পরিবেষ্টনকারী একটা আল্লাহ পাক যে দেহেম, যেটাকে বলা হয় প্রাণের ভাষায় একটা গর্ভাশয় আমার মাওলা তৈরি করে। ওই গর্ভাশয়ের ভিতরে আমার মাওলা 120 দিন পরে রূহটাকে সঞ্চালন করে একটা মানুষ বানায়া দেয়। ওটা আমার আল্লাহই তো পারে, দুনিয়ার কোন বিজ্ঞানী কশিন কালেও পারবে না, ঠিক কিনা? কেউ পারবে না। আল্লাহ বলে, বান্দারে এত সুন্দর করে আমি আল্লাহ তোরে বানাইছি। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাকের পরিচয় হলো হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ তুই আল্লাহ, যিনি তোমার মায়ের গর্ভের ভিতরে, তোমার মাতৃগর্ভের ভিতরে কাইফা ইয়াশা, যেভাবে আল্লাহর মন চায় ওইভাবে ওই জায়গার মধ্যে আল্লাহ আকৃতি দিয়ে দিলেন। আল্লাহ কয়, বান্দারে আমি আল্লাহ তো তোরে বানাইলাম, এখন তুই এত পরিমাণে নাফরমান হয়ে যাও। আমি আল্লাহ তোর ওই আদম আর হাওয়া থেকে এই দুনিয়াতে বানানোর পরে তুই দুনিয়াতে আসলা, এরপরে তুই আল্লাহকে ভয় করো না, এরপরে তুই নামাজ পড়ো না, এরপরে তুই ইবাদত করো না, এরপরেও তুই বারবার আল্লাহকে ভুইলা যাও। ও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আজকে থেকে যদি ওয়াদা করে তুমি আগে যেতে পারো রে বাবা, আল্লাহ আমারে বানাইছে ওই মায়ের গর্ভের ভিতরে আল্লাহ
আল্লাহ একটু 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 করে আমাকে বড় বানাইলো। এরপরে দুনিয়াতে আসার সময় আল্লাহ হেল্প করার মাধ্যমে আমি আসলাম, আল্লাহ চেয়েছেন বিদায় আমি আসলাম। এরপরে দুনিয়াতে আসার পরে মায়ের বুকে স্তনের দুধের ব্যবস্থা আল্লাহ আমার জন্য করলেন। আল্লাহ এমন কিছু নাই যে আমার দেয় নাই, এমন কোন নিয়ামত নাই যে আল্লাহ আমাকে দিল না। ও বান্দারা, আজকে যদি এই চিন্তা নিয়ে তুমি আগে যেতে পারো, আর রবের তাকওয়া এবং ভয় নিয়ে যদি আগে যেতে পারো, তো পশ্চিমকালেও তো তোমার দ্বারা দুর্নীতি হবে না, তুমি মানুষের উপর জুলুম নির্যাতন করতে পারবা না। আজকের এই মাহফিল থেকে তালিম নিয়ে যাও, দুনিয়ায় যতদিন বাঁচবা আল্লাহকে ভয় করার মতো ভয় করা লাগবে। পশ্চিমকালেও কোনো অন্যায় করব না, কোনো অপরাধ আমার দ্বারা সংগঠিত হবে না। এতদিন নেতা যদি যা বলে, নেতা হুমকির ভয়ে, নেতার ধমকের ভয়ে আমি অন্যায় করলাম, আজকে থেকে আমার নেতাও নয়, আমার আর অন্যায় করা লাগবে না, কোনো অপরাধের মধ্যে আমার নিযুক্ত বানানো লাগবে না। এই যুবকেরা, এতদিন পর্যন্ত নেতা যা বললো তা মানলা, নেতার কাছ থেকে কিছু উপঢৌকন পাওয়ার জন্য একটা গরিবের শেষ বিঘা জমির উপরেও হাত দিলা, একটা গরিবের পিঠের মধ্যে থাপ্পড় লাগাইয়া দিলা। আজকে থেকে নিয়ত করো, এই সোনার বাংলা আমি সোনা দিয়ে করব। আমি চাই, আমি জানি তোমরা চাইলে বড় সম্ভব। ও যুবকেরা, তোমরা চাইলে সম্ভব। আমার দেশটাকে সোনার রূপা দিয়ে সুন্দর করে ধুইয়া একবারে একটা সুন্দর সোনার দেশ তোমরা বানাইতে পারবা। আমি জানি এটা আমি চাইলে সম্ভব, তোমরা চাইলে সম্ভব, আপনারা চাইলে সম্ভব। আমার এই দেশটাকে রবের তাকওয়া নিয়ে আগাইয়া, নিজের মুত্তাকি হইয়া, আল্লাহর ভয় নিয়ে নিয়ে দেশটাকে গর্ব। এই পণ নিয়ে নিয়ে যারা বাড়িতে যেতে চাও, একটু দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখাও। আল্লাহ গো, আল্লাহ আমাদের সবাইকে আমার দেশ সুন্দর করে গড়ার যে পণ, এই পণ বাস্তবে রূপ দেওয়ার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। আর একটু জুড়ে পড়ে না আমিন। মিয়া, আমরা চাইলে পারবো না? হ্যাঁ, আমরা চাইলে পারবো না। প্রত্যেকটা জায়গা থেকে যারাই দুর্নীতি করবে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবে। এটা কি ঘোষণা আমার না নবীজি? ঘোষণা আদেশ আমার না আল্লাহ? কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই দায়িত্ব তোমার দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ তো বলেন নাই অন্যান্য প্রাণীরা শ্রেষ্ঠ জাতি, আল্লাহ বলছেন আমরা। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, আয় উখরিজাত লিনাফি'in নাস, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ দেখলেই বাধা প্রদান করবে, নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, কার উপরে বিশ্বাস রাখবে? কার উপরে? এই যে আদেশগুলো, এগুলো কার? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াসতাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াসতাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। তিনি বলছেন মান রাআ মিনকুম মুনকারান, দেখতেছো তোমাদের মধ্যকার কেউ একটা মুনকার কাজ করছে, গর্হিত কাজ করছে, যেটা তোমার চোখে বড় অপরাধ মনে হয়, তুমি দেখলে কি করবে? ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, শুরুতেই তুমি এটাকে হাত দিয়ে বাধা প্রদান করবে। কি দিয়ে? সামর্থ্য থাকলে কি দিয়ে? কোন গর্হিত কাজ দেখলেই প্রথমে বাধা হবে কি দিয়ে? কথা বলে না কেন? এখনো ভয় আছে নাকি? ভয় নাই। এখন হাত দিয়ে সক্ষমতা নাই, সক্ষমতা নেই, তাহলে তোমার জবান, আল্লাহ এই মুখটা দিয়েছে, এই মুখটা দিয়ে ওই গর্হিত কাজের বাধা প্রদান তুমি করো। আরেকজন ভাইকে বলো। 2 নম্বর, তাও পারেন নাই, আপনি তো অন্তরের ভিতরে এই গর্হিত কাজটার ব্যাপারে চিন্তা লালন করেন, তাকে সমাজ থেকে কেন দূরে সরানো যায়? ঘৃণা কেন?
এটা হচ্ছে ঈমান, এটা আপনার একেবারে দুর্বলতম। এজন্য আজকে থেকে নিয়ত করেন, গর্হিত কাজ, দুর্নীতি, কোন অন্যায়, কোন অপরাধ যদি দেখেন, আপনি আপনার জবান দিয়ে, আপনি আপনার হাত দিয়ে প্রতিহত করার চেষ্টা করবেন। আল্লাহ আমাকে সবাইকে সে তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। একটু জোরে পড়েন আমিন, একটু আওয়াজ করে পড়েন আমিন। আপনাদের কাঙ্ক্ষিত মেহমান অলরেডি চলে আসছেন, ওই স্টেজে আসবেন। আজকের এই মাহফিল নূরে মদিনা গুলজার মহিলা মাদ্রাসার উদ্যোগে মাহফিল। মাদ্রাসাগুলো এলাকার জন্য রহমত। একটা গজল গান, এলাকাগুলো মাদ্রাসাগুলো এলাকার জন্য রহমত, করুণা, দয়া। একটা গজল গান এই জন্য এই মাদ্রাসার জন্য আমি চাইবো, আমি জানি এখানে মাদ্রাসার অনেক প্রেমিক আছেন যারা মাদ্রাসার জন্য চাইলে শিক্ষার মুখ ফিরিয়ে নেন। আপনারা এই মাদ্রাসাগুলোর দিকে তাকালে মাদ্রাসাগুলো বড় হবে, সুন্দর হবে, এখানে ছাত্রীর সংখ্যা বাড়বে, ছাত্রের সংখ্যা বাড়বে। আপনারা দিলেই আমাদের মাদ্রাসাগুলো অনেক 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 ডেভেলপ হবে। এই জন্য আমি জানি আপনারা কেউ আমাকে মাহরুম করবেন না। আমি চাইলে আমাকে ফিরে দিবেন না মাদ্রাসার জন্য। আমি একটু করে চাচ্ছি, এরপরে আর গজলের জন্য যেহেতু বলছে, আমি ছোট্ট একটা সঙ্গীত বলি, আপনারা শুনবেন তো নাকি? শুনবেন তো নাকি? আমার এই মাদ্রাসার যিনি মুহতামিম, উনি আমাকে বলছে যে আমি আপনার আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর এই গান প্রতিনিয়ত শুনি, আপনি অন্তত পক্ষে এই গানটা একবার হলেও গাইবেন। তো শুরুতে আমি একটু এই নাসিবটা গাচ্ছি, আপনারাও সঙ্গে সঙ্গে পারলে একটু গাইবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকার সাজালো চরাচর, সে কোন রূপকার সাজালো চরাচর। পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকার সাজালো চরাচর, সে কোন রূপকার সাজালো চরাচর, সে কোন সাজালো চরাচর। চারিদিকে নব ঝলমল সেই রূপ দেখে হয় আখিদয় সুশীতল, আখিদয় সুশীতল, আখিদয় সুশীতল। কেটে গেছে কুৎসিত নিশীতের প্রহরে, সে কোন রূপকার সাজালো চরাচর, সে কোন রূপকার সাজালো চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন সাজালো চরাচর, সে কোন রূপকার সাজালো। বনে বনে ফুটে ফুল ধরে পাখি কলরব, সবখানে কেন এত আয়োজন উৎসব, আয়োজন উৎসব গুঞ্জনে মুখরিত ফুটা মরুকান্তর, সে কোন রূপকার সাজালো চরাচর, সে কোন রূপকার সাজালো চরাচর। উল্লাস করে আজ সাহারার লুহাওয়ায়, ফুরাতের জলরাশি কুলে কুলে উছলায়, কুলে কুলে উছলায়। পর্বত চূড়া হতে নেমে আসে নির্ঝর, এসে কোন রূপকার সাজালো চরাচর, সে কোন রূপকার সাজালো চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকার সাজালো চরাচর, সে কোন রূপকার সাজালো চরাচর, সে কোন
জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মাশাআল্লাহ। কে আছেন নূরে মদিনা গুলজার মহিলা মাদ্রাসার জন্য? আমি আমার আব্বার জন্য, আমি আমার আম্মার জন্য, আমি আমার পরিবারের জন্য বালা মুসিবত থেকে যাতে আল্লাহ আমার পরিবারকে হেফাজত রাখেন, আমি এই লক্ষ্যে ওনারা চারতলা বিশিষ্ট ভবন ওনারা ধরবে। এই যে শীতের মৌসুমটা আসলেই ইনশাআল্লাহ ধরবে। কি আছেন নিজের মায়ের জন্য, বাবার জন্য, পরিবারের জন্য? হুজুর আমি 50,000 টাকা দিব, এখানে শরীক হব। কি আছেন? এক নম্বরে একজন ব্যক্তি যে তার মাকে ভালোবাসে, বাবাকে ভালোবাসে, উলামায়ে কেরামকে মহব্বত করে মাদ্রাসা উন্নতি হোক এটা চায়। কে আছেন? কে আছেন এক নম্বরে? হুজুরের হাফেজ মোহাম্মদ আতাউল, একজন কোরআনের হাফেজ, নূরুন আলা নূর হাফেজ, আবার সাখী। আর সাখী হাবিবুল্লাহ, মুশিল তো আল্লাহর বন্ধু। হাফেজ মোহাম্মদ আতাউল্লাহ মাদ্রাসার এই ডেভেলপের কাজে, উন্নতির কাজে নিজেকে শরীক রেখে দিবেন 50,000 টাকা। একটু মাশাআল্লাহ বাড়ি যেয়ে করে, আর একটু আওয়াজ করে বলেন মারহাবা, আর একটু চিল্লায় বলেন মাশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হাফেজ মোহাম্মদ আতাউল্লাহ মাদ্রাসার জন্য দিয়েছেন 50,000 টাকা। আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে উসিলা করে হাফেজ মোহাম্মদ আতাউল্লাহ আব্বা, আম্মা, দাদা, দাদি, নানা, নানি, শ্বশুর, শাশুড়ি, বংশধর যারা যেখানে এতিম হয়ে কবরে শায়িত আছেন, আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আরো জোরে করেন আমিন। আল্লাহ হাফেজ সাহেবের রিজিকের মধ্যে বরকত দিয়ে ভরপুর করে দেন, ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন। আল্লাহ হাফেজ সাহেবের পরিবারের মধ্যে খায়ের বরকত দান করেন। যারা জীবিত আছেন প্রত্যেককে হায়াতে তৈয়বা দান করেন। জোরে বলেন আমিন। আর কি আছেন? আর কি আছেন? আর কি আছেন? মাশাআল্লাহ। নূরে মদিনা গুলজার মহিলা মাদ্রাসার সম্মানিত মুহতামিম, ওনার শাশুড়ি জামাইয়ের মাদ্রাসার জন্য দিবে 50,000 টাকা। একটু জোরে পড়েন না মাশাআল্লাহ, আর একটু জোরে পড়েন না মারহাবা। এরকম শাশুড়ি হইলে তো মনের মতো পাইয়া গেছে, তো এরকম হইলেই চলে, আর কিছু লাগে? মাদ্রাসার কাজে শাশুড়ি দান, এটা সুন্দর না? দেখতে সুন্দর। আমি আমার মাদ্রাসা করেছি, আমার শ্বশুর শাশুড়ি আগে দান করছে, এরা সবসময় মাদ্রাসায় দান করে। এরকম শ্বশুর শাশুড়ি ভালো, যারা দ্বীনি কাজে তাআওয়ানু আলাল বির ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে দান করতে পারলে এদের ভালো লাগে। আল্লাহ মুহতামিম সাহেবের শাশুড়ির হায়াতে বরকত দান করেন, ওনার দানকে আল্লাহ পাক কবুল করেন। শাশুড়ির যত ছেলে আছে, মেয়ে আছে, পরিবার পরিজন, আত্মীয় স্বজন যারা আছে, আল্লাহ প্রত্যেককে ভালো রাখেন, সুস্থতার নিয়ামতের উপরে রাখেন, আল্লাহ সিহতে আফিয়ত রাখেন। আল্লাহ ওনার মনের যত আশা আছে, আকাঙ্ক্ষা আছে, আল্লাহ পূরণ করে দেন। সকলেই বলি আমিন। আর কি আছেন? আর কি আছেন? একজন ভাই, আমি মাদ্রাসার জন্য দিব 50,000 টাকা দিব। কে আছেন? একজন ভাই, ওই যে হাত করেছেন, কি নাম ভাই? হ্যাঁ, 50,000। কি নাম দেব? শেখ মোহাম্মদ তোফাজ্জল হোসেন মুহতামিম সাহেবের ভাই, আপন ভাই, মাদ্রাসার জন্য উনি দিবেন 50,000 টাকা। আরো জোরে মারহাবা,
আরো জোরে চিল্লে মাশাআল্লাহ। আল্লাহ ওনার দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আপনার আব্বা আম্মা আছেন তো? মাশাআল্লাহ, আব্বা আছেন। আল্লাহ বাবার হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ বাবাকে ঈমানের সাথে মৃত্যু নসিব করেন। আল্লাহ জীবনে একবার হলেও হ্যাঁ যাওয়ার ইচ্ছা আছে। আল্লাহ মৃত্যুর আগে একবার হলেও সশরীরে বাইতুল্লাহ জিয়ারত, নবীর রওজা জিয়ারত করার তৌফিক দান করুন। একটু মন থেকে বলেন আমিন। আম্মা তো আছে, আল্লাহ আমার হায়াতের ভিতরে বরকত দান করেন। দাদা দাদি রানী বংশধর যারা যেখানে এতিম হয়ে কবরে সাহিত্য আছেন, আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আমার তফাজ্জল ভাইয়া রিজিকে আল্লাহ বরকত দান করেন। হালাল ভাবে মৃত্যু পর্যন্ত আর্ন করার তৌফিক দান করেন। পড়েন আমিন। এরপর কি আছে? এরপর কি আছে? একজন ভাই হুজুর আমি দিব 50,000 টাকা দিব। কে আছে? বলেন। প্রয়োজনে আমরা 50 থেকে কিছু নেমে আসবো। 30 করে দিবেন, 40 করে দিবেন, 20 করে দিবেন। আব্বার নামে 10, আম্মার নামে 10, 20,000 টাকা দিয়ে দিলাম হুজুর মাদ্রাসার জন্য। কে আছে? খুশি খুশি ফি সাবিলিল্লাহ মাদ্রাসায় জানতাম। কে আছে? কে আছেন? একজন ব্যক্তি যিনি উলামায়ে কেরামকে মহব্বত করেন, ভালোবাসেন। মাদ্রাসায় দান করলে নিজের ভিতরে ভালো লাগা কাজ করে। আর বাংলাদেশের মানুষ অনেক দানশীল। এটা শুধুমাত্র বানভাসী মানুষদের পাশে যে দাঁড়ানোটা, এটা দেখলেই উপলব্ধি করা যায়। পুরো দেশের মানুষ পাগল হয়ে যাচ্ছে মানুষদেরকে খাবার দেওয়ার জন্য। ত্রাণ এত পরিমাণে বেশি যাচ্ছে, যারা ত্রাণ নিবে ওই দেওয়ার মতো লোক পাচ্ছে না। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার দেশের লোকেরা দানে অগ্রগামী। নাম বলতে অনিচ্ছুক, নাম বলতে চায় না। কে জানে? কে জানে? সন্দেহ আছে? হ্যাঁ, গোপনে গোপনে একজন ভাই নাম বলতে অনিচ্ছুক। উনি ফোনে জানিয়েছেন আমি মাদ্রাসার জন্য দিব 50,000 টাকা। আর একটু জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন না মাশাআল্লাহ। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে ওসিলা করে আমার ভাইয়ের মনের যে এক মাকাসিদ গুলো আছে পূরণ করে দেন। সকলে পড়ি আমিন। আমার ভাইয়ের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধর যারা যেখানে এতিম হয়ে কবরে শায়িত আছেন, আল্লাহ প্রত্যেকটা মাইয়িতের কবরকে এই মুহূর্তে জান্নাতের বাগানে পরিণত করেন। সকলেই পড়ি আমিন। কার কি আছে? 10,000, 15,000, 20,000, 25,000, 30,000। হুজুর আমার অ্যাবিলিটি এতটুকু আছে, আমি দিলাম। মাদ্রাসা আছে। কে আছেন? বলেন ভাই, বলেন। মাওলানা রাজাউল করিম ভাই একজন আলেম, আবার দানশীল, নূরুন আলা মোতামির সাহেবের আপন ভাই হযরত মাওলানা রাজাউল করিম সাহেব, উনি মাদ্রাসার জন্য দিবেন 50,000 টাকা। আপনারা মারহাবা কি বলবেন না? একটু আওয়াজ করে বলবেন না? বলেন না মাশাআল্লাহ। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে ওসিলা করে ওনার আব্বা আম্মার হায়াতে বরকত দান করেন। ওনার পরিবারের ভিতরে খায়ের বরকত দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ ওনার রিজিকের মধ্যে বরকত দান করেন। আল্লাহ আমার ভাইয়ের মনের যে আশা, মনের যে আকাঙ্ক্ষা, মনের যে ইচ্ছা, এই দানকে ওসিলা করে সেই আশাগুলোকে পূরণ করে দেন। আল্লাহ মক্কা মদিনায় বারংবার যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।
এরপর কি আছে? 10,000 টাকা। অন্তত পক্ষে 5 জন ব্যক্তি হাত তুলে বলেন, হুজুর আমি 10,000 টাকা দিব মাদ্রাসার জন্য। অন্তত পক্ষে 5 জন ব্যক্তি বলেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মাশাআল্লাহ মোজামিল সাহেব, রেজাউল সাহেব, তফাজ্জল সাহেব, ওনাদের সাথে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব শেখ মোহাম্মদ জসিমউদ্দিন মাস্টার সাহেব, উনি মাদ্রাসার জন্য দিবেন 10,000 টাকা। জোরে মারহাবা, জোরে মাশাআল্লাহ। আল্লাহ জসিমউদ্দিন মাস্টার সাহেবের দানকে কবুল করেন, আল্লাহ এই দানকে মঞ্জুর করেন, আল্লাহ এই দানকে ওসিলা করে মনের নেক বাসনাগুলোকে পূরণ করে দেন। আহারে জসিমউদ্দিন মাস্টার সাহেবের আহালিয়া স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। স্ত্রী ছাড়া একটা জীবন দিনাতি পার করছেন। আমি দোয়া করি আজকের এই মঞ্চ থেকে আল্লাহ ওনার বিবির কবরটাকে এই মুহূর্তে জান্নাতের বাগানে পরিণত করেন। সকলেই পড়ি আমিন। যতদিন দুনিয়ায় রাখেন আল্লাহ সালামতে রাখেন, নিরাপদে রাখেন। আমি আল্লাহর কাছে সফর্দ করে যাচ্ছি, আল্লাহ ওনার জামিন হয়ে যান। সকলেই পড়ি আমিন। এরপর কি আছেন? 2 নম্বরে 10,000 টাকা। হাবলা উচ্চ বাড়ি, হাবলা উচ্চ পূর্বপাড়া, জনাব মোহাম্মদ জুনায়েদ, আমার নামে না আমার পিতা জুনায়েদ ভাই, মায়ের জন্য দিবে 10,000 টাকা। জোরে মারহাবা, আর জোরে মাশাআল্লাহ। আল্লাহ আমার জুনায়েদ ভাইয়ের দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে ওসিলা করে ওনার মনের সমস্ত বাসনাগুলো আল্লাহ পূরণ করে দেন। আল্লাহ তার মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। বাবা বেঁচে আছেন, বাবা বেঁচে আছেন, আল্লাহ বাবার হায়াতে বরকত দান করেন। জোরে বলেন আমিন। এরপর কি আছেন ভাই? 3 নম্বরে 10,000 টাকা। 3 নম্বর কে আছেন? 3 নম্বরে 10,000 টাকা দেওয়ার মতো কে আছে? কে আছেন? অন্তত পক্ষে 5 জন ব্যক্তি আমার লাগবে। 10,000 টাকা দিবে 5 জন ব্যক্তি। বলেন কে আছেন? হ্যাঁ ভাই না উঠে যাই বল, মাহফিল শেষ না তো শুরু। হযরত মাওলানা শেখ আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ উনি চলে আসেন, উনি আসবেন। একটু অপেক্ষা, একটু ধৈর্য ধরে বসে মাদ্রাসার খেদমতে অন্তত পক্ষে কিছু সময় ব্যয় করেন। দান করতে পারেন বা না পারেন, একটু সময় দিয়ে হলেও হেল্প করেন। একটু দেখে যাবে নিজে একটু হেল্প করতে পারলেও তো দেখবেন বাড়িতে গেলে মনটা ভালো লাগবে। কে আছেন ভাই? 4 নম্বরে 10,000 টাকা। একটা মন আছে না? 4 নম্বরে নাই কেউ? মায়ের জন্য বাবার জন্য দেওয়ার মতো 10,000 টাকা। ভাই বন্ধ করে এলাম বলি কে আছে? কেউ নাই? কেউ নাই? হ্যাঁ কি নাম ভাই? একটু বলতেছি, বলতেছি কি নাম? আব্বাস ভাই, উনি দিবেন মাদ্রাসার জন্য 10,000 টাকা। 4 নম্বরে সকলে বলি মারহাবা, আরো জোরে বলি মাশাআল্লাহ। আল্লাহ আমার আব্বাস ভাইয়ের দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ নওজোয়ান যুবক মানুষ হায়াতের মধ্যে বরকত দান করেন। আয় আল্লাহ দুনিয়ার সমস্ত দুর্ঘটনা থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমার ভাইয়ের রিজিক করে দেন। আব্বা আম্মা তো আসেন,
আব্বা আমার কেউ নাই, আল্লাহ আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগানে পরিণত করেন, পড়েন আমিন। আল্লাহ বিবি সন্তান যারা পরিবারে আছে প্রত্যেকের হায়াতে বরকত দান করেন, পরিবারের ভিতরে খায়ের বরকত দিয়ে ভরপুর করে দেন, সকলেই পড়ি আমিন। এরপর কি আছেন 10,000 টাকা দেওয়ার মতো? এরপর কি আছেন? এই মাদ্রাসার একজন সাবেক ছাত্রী, আবার এই মাদ্রাসা থেকে হাফেজা হয়েছে। এই হাফেজা ছাত্রী মাদ্রাসা নিজের মাদ্রাসায় পড়ে, যে মাদ্রাসায় হাফেজা হয়েছে ওই মাদ্রাসায় দিবে 10,000 টাকা। একটু আওয়াজ করে মারহাবা, আওয়াজ করে মাশাআল্লাহ। আল্লাহ আমার এই বোনের দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে উসিলা করে বোনের নেক মাকাসিদ পূরণ করে দেন। আল্লাহ আমার বোন কোন আশা নিয়ে দান করেছে আপনার জানার বাকি নাই, আমি জানি না, শ্রোতারা জানে না, কেউ জানে না, আপনি জানেন। আল্লাহ মনের বাসনাগুলো পূরণ করে দেন, পড়েন আমিন। 5,000 টাকা, 5 জন শেষ হয়েছে, 10,000, 4 জন হয়েছে, আরেকজন লাগবে 10,000 টাকা দেওয়ার মতো কে আছে? আরেকজন লাগবে, 4 জন হয়েছে, আরেকজন লাগবে। এটাকে একটু স্টপ রাখলাম, মানে 5 দিলাম, এম করি না, 5 দিয়ে রাখলাম। এরপরে 5,000 টাকা দেওয়ার মতো আমার অনেকগুলো মানুষ লাগবে, অনেকগুলো দানশীল লাগবে, যারা আব্বা আম্মার জন্য, পরিবারের জন্য 5,000 টাকা করে দিলেন। মোহতামিম সাহেবের একজন আপন চাচাতো ভাই জনাব মোহাম্মদ আল আমিন সাহেব, ওনার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বাবার রুহের মাগফিরাতের লক্ষ্যে উনি মাদ্রাসার নির্মাণ কাজে দিবেন 5,000 টাকা। বলেন না মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। আল্লাহ ওনার দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে উসিলা করে ওনার বাবার কবরটাকে মুহূর্তে জান্নাতের বাগান বানিয়ে দেন, সকলেই পড়ি আমিন। এরপর কি আছে? 2 নম্বরে 5,000 টাকা দেওয়ার মতো কে আছেন? 5,000 টাকা দেওয়ার মতো কে আছেন? পরে বলেন বলেন। হাজি ওয়াক্কাসালী, রাধিকা নিবাসী, রাধিকা বাড়ি, হাজি ওয়াক্কাসালী ভাই, উনি মাদ্রাসা নির্মাণ কাজে শরীক হবেন, দিবেন 5,000 টাকা। বলেন মাশাআল্লাহ। আল্লাহ ওনার দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে উসিলা করে ওনার মনের সমস্ত নেক বাসনাগুলো পূরণ করে দেন। আল্লাহ আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, বংশধরে যারা যেখানে এতিম হয়ে কবরে শহীদ আছেন, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগানে পরিণত করেন, সকলেই পড়ি আমিন। এরপর কি আছে? এরপর কে? 3 নম্বরে কে 5,000 টাকা দেওয়ার মতো কে আছে? অথবা এর পাশাপাশি হুজুর আমি 10 বস্তা সিমেন্ট দিব, 20 বস্তা সিমেন্ট দিব, আমি 5 বস্তা সিমেন্ট দিব, এটাও বলতে পারি। নোয়াবাড়ি নিবাসী জনাব মোহাম্মদ শহীদ মিয়া, উনি দিবেন 5,000 টাকা। বলে মারহাবা। আল্লাহ ওনার দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে উসিলা করে ওনার মনের সমস্ত নেক বাসনাগুলোকে পূরণ করে দেন, সকলেই পড়ি আমিন। এরপর কে আছেন? সিমেন্টের বিষয়ে কথা বলেছি আমি। সিমেন্ট 20 বস্তা, 30 বস্তা, 40 বস্তা, অথবা হুজুর আমি 10 বস্তা, 5 বস্তা সিমেন্ট দিব। 1 নম্বরে কে? জনাব মোহাম্মদ সাজু ইসলাম, উনি দিবেন 20 বস্তা সিমেন্ট। সকলে বলি মারহাবা, আরো জোরে মারহাবা। আল্লাহ সাজু ইসলাম সাহেবের দানকে কবুল করেন, মঞ্জুর করে। আল্লাহ দানকে উসিলা করে ওনার মনের সমস্ত নেক বাসনা পূরণ করে দেন। আল্লাহ দানকে উসিলা করে ওনার পারিবারিক কবরস্থান জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ দানকে উসিলা করে ঈমানের সহিত কবরে যাওয়ার তৌফিক দান করেন।
মাদ্রাসার ছাত্রী, দুইজন ছাত্রী, দুই আপন বোন শাকিরা সাদিকা, এই দুই আপন বোন মিলে মাদ্রাসার জন্য দিবেন 50 বস্তা সিমেন্ট। করেন মারহাবা। আর একটু আসতেছে, জুড়ে বলেন না। হ্যাঁ, দুজনই অলরেডি 17-18 পাড়া মুখস্থ করেছে। আলহামদুলিল্লাহ পড়বেন না, আলহামদুলিল্লাহ পড়বেন না। এই দুই বোন 50 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আমি দোয়া করি আল্লাহ এই দানকে উসিলা করে দুই বোনকে তুমি হাফেজায়ে কামেলা বানায়া দিও। সকলে পড়ি আমিন, আর জোরে পড়ি আমিন। আল্লাহ আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধরের কবরকে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন জান্নাতের বাগান বানায় দেন। পড়েন আমিন। আব্বা আম্মার হায়াতে বরকত দান করেন, ভরপুর করে দেন। উসিলা করে ওনার মনের সমস্ত নেক বাসনা পূরণ করে দেন। সকলেই পড়ি আমিন। তাহলে 5 জন পেয়েছি 10,000। এবার 5,000-এর আরো অনেক বেশি লাগবে। আমরা 2 জন পেয়েছি। 5,000 অথবা সিমেন্ট 5 বস্তা হোক, 10 বস্তা হোক, 20 বস্তা হোক। আমার এই ভাই বলছেন ব্যবস্থা 4 বস্তা 60 কিনা জনাব মোহাম্মদ বাবুল মিয়া। আল্লাহ এই দানকে ওসিলা করে মনের সমস্ত নেক বাসনা আল্লাহ পূরণ করে দেন। আল্লাহ এই মাদ্রাসার ভিতরে আল্লাহ তোমার বান্দিরা রাতে তাহাজ্জুদের নামাজে চোখের পানিতে এই মানুষগুলো হয়তো একদিন থাকবে না। এই মাদ্রাসা থাকবে, এই মাদ্রাসার আসাতিজা কেরাম থাকবে, মাদ্রাসার মুহতামিম থাকবে, পরিবর্তন হবে থাকবে, মাদ্রাসার কেয়ারটেকার যিনি উনি থাকবে, মাদ্রাসা তালিবে ইলম যারা এরা থাকবে, এরা চোখের পানি ফেলা দোয়া করবে। এই মানুষগুলো কবরে থাকবে। যেদিন আমল নামায় আমল বাকি থাকবে না, সমস্ত আমল নামা যাওয়া বন্ধ, ওই দিন এই মানুষগুলোর কবরে ওই ছাত্রীদের দোয়া তুমি পৌঁছায় দিও। ওই ছাত্রীদের আমলের কিছু অংশ তুমি তাদের কবরে বকশিশ করে দিও। সকলে পড়ি আমিন, আরো জোরে বলেন আমিন। এরপর কে আছেন? ওনার আরে আমার ভাইয়ের একজন সন্তান ইয়াং, অল্প বয়সে আল্লাহ নিয়েছেন। একজন বাবা হইয়া এর যে কষ্ট, এটা একজন বাবাই বুঝতে পারে। একটা সন্তান তাকে যুবক করেছে, যুবক হয়েছে, ওই সময় আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ দিয়েছে, আল্লাহ নিয়ে গেছে। এরপরে বাবার মন কি আর মানায়, মায়ের মন কি আর মানায়? নবীজিকে আল্লাহ পাক 3টা ছেলে দিয়েছেন, 3টা ছেলেই কিন্তু আল্লাহ পাক নিয়ে গিয়েছেন। এমনকি একটা পর্যায়ে রহমাতুল্লিল আলামিন যেখানে যায় শুধু চোখের পানি ফেলা কাঁদে। 3 নাম্বার ছেলের নাম হযরত ইব্রাহিম। ইব্রাহিম যখন অসুস্থ হয়ে পড়ছে, নবীজি কাঁদলে আল্লাহ গো ইব্রাহিমকেও নিয়ে যাবো। আল্লাহ ইব্রাহিমকেও নিয়ে গেছে। নবীজি চোখের পানি ফেলে অঝোর ধরায় কান্দে। ওদিকে আবু জাহাল, উতবা, সাইবা, মুগিরা কয় তোমরা যে মুহাম্মদের নাম নাও, ওনার নাম নেওয়ার মতো তো কেউ থাকবে না, ওনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, কারণ সব ছেলে হলে মারাই যায়। আল্লাহ কয় এই জিবরাইল সূরা কাউসার নিয়ে যাও। নবী যা বলো, নবী হে ইন্না আতাইনাকাল কাউসার, চিন্তার দরকার নাই, আমি আপনাকে কাউসার দিলাম। ফাসাল্লি রাব্বিক ওয়ানহার, আল্লাহর জন্য নামাজ পড়েন, আল্লাহর জন্য কুরবানি করেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যে আবু জাহাল, উতবা, সাইবা, মুগিরা এরা আপনার সন্তান না থাকার কারণে আপনাকে আবতার বলে, আপনাকে নিঃসন্তান বলে গালিগালাজ করে, উপহাস করে, বিদ্রুপ করে, ঠাট্টা করে, এদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আপনার নাম নেওয়ার মতো লোকের অভাব হবে না। সুবহানাল্লাহ পড়বেন না? আজ নবীর নাম নেওয়ার মতো লোকের অভাব আছে? আছে? অভাব নাই। কোটি 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 নবীর উম্মতেরা নবীর জন্য চোখের পানি ফেলায় কান্দে। আবু জাহালের নাম নিয়ে কয়জন কান্দে? সব ফেলায়, থুতু নিক্ষেপ করে। এজন্য একজন সন্তান হারা বাবা, আমি দোয়া করি আল্লাহ বাবা মায়ের হায়াতে বরকত দান করেন, সবর ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। মোহতামিম সাহেবের একজন চাচাতো ভাই শাহাদাত ভাই 5,000 টাকা বলেন মারহাবা। আল্লাহ পাক ওনার দানকে কবুল করেন। সকলেই পড়ি আমিন। আল্লাহ মঞ্জুর করেন।
আল্লাহ এই দানকে ওসিলা করে ওনার মনের সমস্ত নেক বাসনা আল্লাহ পূরণ করে দেন, সকলেই বলি আমিন। এরপর কি আছে? মাশাআল্লাহ, আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক হযরত হাফেজ মাওলানা শরীফুল ইসলাম চৌধুরী দামাত বারাকাতুহু, উনি মাদ্রাসার জন্য একজন আলেম, আবার সাখী। আরে দুইটা গুণে গুণান্বিত, আবার আলেম, আবার সাখী, আবার দানশীল, দান করতে ভালোবাসে। মাশাআল্লাহ, মোহতামিম সাহেব আর আমগো রাজাউল ভাই শ্বশুর, ছোট বোনের শ্বশুর আপনাদের তালুই, উনি আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক। উনি দিবেন ৫,০০০ টাকা। একটু জোরে বলেন না মারহাবা, একটু আওয়াজ করে বলেন না মারহাবা। আল্লাহ ওনার দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে ওসিলা করে ওনার মনের সমস্ত নেক বাসনাগুলো আল্লাহ পূরণ করেন, সকলেই বলি আমিন। এরপর কি আছেন ভাই? এরপর কি আছেন? দিবে, এমনিতেও দিবে। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ দানের ব্যাপারে অগ্রগামী, দিবে ইনশাআল্লাহ। হ্যাঁ, কি আছে এরপরে? কি আছে এরপরে? ৫,০০০ টাকা দেওয়ার মতো, অথবা সিমেন্ট দিবেন। সিমেন্ট ৫ বস্তা সিমেন্ট, ১০ বস্তা সিমেন্ট। ইব্রাহিম ভাই আব্বা মারা গেছেন, নোয়াবাড়ির ইব্রাহিম ভাই আব্বার রুহের মাগফিরাতের লক্ষ্যে উনি দিবেন ১০ বস্তা সিমেন্ট। সকলে বলি মারহাবা, সকলে বলি মাশাআল্লাহ। আল্লাহ আমার ইব্রাহিম ভাইয়ের দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে ওসিলা করে বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন, সকলেই বলি আমিন। আর একটু আওয়াজ করে জোরে করে পড়েন আমিন। হাবলা উচ্চল পূর্ব পাড়ার ফারুক মিয়া, ওনার মেয়েকে দিয়েছেন মাদ্রাসায়, ছেলেকে মাদ্রাসায় দিয়েছেন যাতে ছেলেটা হাফেজ আলেম হয়, দোয়া করতে দিয়েছেন। উনি দিবেন ২০ বস্তা সিমেন্ট। আরো জোরে মারহাবা, জোরে মাশাআল্লাহ। আল্লাহ আমার ফারুক ভাইয়ের দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ ফারুক ভাইয়ের ছেলেকে হাফেজ আলেম জামানার শ্রেষ্ঠ মুফাক্কির মুহাদ্দিস হিসেবে কবুল করেন, সকলে পড়ে আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান, দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ ইয়াসিন আরাফাত, আমার এই ভাই কাঞ্চন, বিরামপুরের জামাই, কাঞ্চনপুরে বাড়ি বিরামপুরের জামাই। মোহতামিম সাহেবকে মাদ্রাসার জন্য দিয়েছেন ৫,০০০ টাকা। আব্বা নাই, আব্বার জন্য দিবেন ৫০ বস্তা সিমেন্ট, সকলে বলি মারহাবা, আরো জোরে মাশাআল্লাহ। আল্লাহ আমার ইয়াসিন ভাইয়ের দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে ওসিলা করে ওনার মনের সমস্ত নেক বাসনাগুলো পূরণ করে দেন। আল্লাহ এই দানকে ওসিলা করে ওনার ব্যবসায়, বিজনেসে আল্লাহ বরকত দান করেন, রিজিকের মধ্যে খায়ের বরকত দিয়া ভরপুর করে দেন। আল্লাহ পারিবারিক কবরস্থান জান্নাতের টুকরা বানায়া দেন, সকলেই পড়ি আমিন। আলমগীর পাঠান ১,০০০ ইট, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। এবার আসছে ইটের বানা। কে আছে হুজুর? আমি ১,০০০ ইট দিব, ২,০০০ ইট দিব, ৫,০০০ ইট দিব। কে আছে? কে আছে? ১,০০০, ২,০০০, ৫০০। কে আছে? মাদ্রাসার ছাত্রী ২ জন, কি নাম? সোম্মা আমেনা। মাদ্রাসার ২ জন ছাত্রী, এই ২ জনে মিলে দিবে ৪০ বস্তা সিমেন্ট। বলেন না মাশাআল্লাহ, বলেন মারহাবা। আল্লাহ এই ছাত্রীদের দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ
হাফেজায়ে কামেলা হিসেবে নসিব করেন, তৈরি করেন। বলেন আমিন। ওনার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধরের কবর যারা কবরে চলে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। সকলেই পড়ি আমিন। এরপর কি আছেন? সুবহান ভাই, আপনার মামা তো আচ্ছা, মোহতামিম সাহেবের মামা তো ভাই সুবহান ভাই, মেয়েটা 24 পারা হিফজ করেছে। মেয়েটার জন্য দোয়া চেয়েছেন, পরিবারের জন্য দোয়া চেয়ে 5 বস্তা সিমেন্ট দিয়েছেন। সকলে বলি মারহাবা। আরো যদি মাশাআল্লাহ, আল্লাহ ওনার দানকে কবুল করেন, মঞ্জুর করে। সকলেই বলি আমিন। জনাব আবুল কালাম সাহেব, হ্যাঁ আবুল কালাম ভাই ছিল ওর বাড়ি। ওনার মেয়ে অলরেডি এবছর হাফেজা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। ওনার মেয়ে হাফেজা হয়েছে। উনি ওনার মেয়ের জন্য পরিবারের জন্য দিবে 10 বস্তা সিমেন্ট। সকলে বলে মারহাবা। আল্লাহ ওনার দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে উসিলা করে ওনার মনের সমস্ত নেক বাসনা পূরণ করে দেন। সকলেই পড়ি আমিন। এরপর কি আছে? এরপর কি আছেন? সিমেন্ট দিবেন, ইট দিবেন 500, 1000। আলমগীর ভাই ভাটপাড়া, আচ্ছা প্রবাসী একজন ভাই আলমগীর ভাই, অসুস্থ মানুষ, বাড়িতে থাকেন। উনি নগদ পাঠিয়েছেন 5000 টাকা। বলেন মারহাবা। আরো জোরে মাশাআল্লাহ। আল্লাহ আমার আলমগীর ভাইয়ের দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে উসিলা করে আলমগীর ভাইয়ের মনের সমস্ত নেক বাসনা পূরণ করে দেন। আল্লাহ এই দানকে উসিলা করে ওনাকে সিহহাতে আফিয়াত আজালা কামেলা নসিব করেন। সকলে পড়ি আমিন। এরপর কি আছে? একটু আগে দিয়েছিলেন জালাল ভাই, এখন জালাল ভাইয়ের মেয়ের জামাই জামাতা নাদিম সরকার দিবেন মাদ্রাসার জন্য 1000 ইট। সকলে বলি মারহাবা। আরো জোরে মাশাআল্লাহ। আল্লাহ নাদিম সরকার সাহেবের দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে উসিলা করে ওনার মনের সমস্ত নেক বাসনাগুলোকে পূরণ করে দেন। সকলেই বলি আমিন। আমরা নাম বললেই কি আর না বললেই কি, আমরা হুজুরের দোয়া করলেই কি না করলেই কি, আল্লাহ বান্দার মনের খবর কি জানেন? কি জানেন? আল্লাহ জানে। আল্লাহ তুমি তো আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তুমি অন্তর্যামী। আল্লাহ মানুষের অন্তরে কি আছে এই ব্যাপারে আমরা না জানলেও তুমি জানো। যারা যারা দান করছে প্রত্যেকের মনের নেক নেক বাসনাগুলো তুমি পূরণ করে দিও। সকলে বলি আমিন। মোহতামিম সাহেবের আপন চাচাতো ভাই ইলিয়াস, উনি দিবেন 10000 টাকা। বলে মারহাবা। আল্লাহ পাক আমার ইলিয়াস ভাইয়ের দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে উসিলা করে আমাদের সমস্ত নেক বাসনাগুলোকে আল্লাহ পূরণ করে দেন। সকলেই বলে আমিন। এরপর কি আছেন ভাই? আর কি আছেন? কে আছেন ভাই? আমার মোহতামিম সাহেবের আপন ভাই মোহাম্মদ জুনায়েদ, আবার আমার নামে। ওনার আবার মেয়েটা পড়ে মাদ্রাসায়, এই মাদ্রাসায় পড়ে। দোয়া চেয়েছেন আল্লাহ যাতে করে হাফেজায়ে কামেলা বানিয়ে দেন, এই বলে দোয়া চেয়েছেন। মাদ্রাসায় দিয়েছেন 5000 টাকা। জোরে মারহাবা। আল্লাহ জুনায়েদ ভাইয়ের দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে উসিলা করে জুনায়েদ ভাইয়ের যে কন্যা সন্তান আছে, কন্যা সন্তানটাকে হাফেজায়ে কামিলা হিসাবে কবুল করেন। সকলে পড়ি আমিন। মোহতামিম সাহেবের মামাতো ভাই উসমান,
উনি দিবেন 1000 ইট। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে দেন, আল্লাহ মঞ্জুর করেন, আল্লাহ মনের নেক বাসনা পূরণ করে দেন। করেন আমিন। তারপর কি আছেন? বিরামপুরের মনে নাই, বিরামপুরের একজন ভাই নামটা মনে নাই, ভুলে গেছে। আল্লাহ জানেন, আল্লাহ জানে না, আমরা ভুলতে পারি, আল্লাহ ভুলতে পারে। আমার স্মরণ করো, আমি তো স্মরণ করবো। সুবহানাল্লাহ পড়বেন না? জর্জ মিয়ার ছেলে, জর্জ মিয়ার ছেলে, উনি দিবে 1000 ইট। আল্লাহ কবুল করেন, সকলেই বলি আমিন। এরপর কি আছেন? হ্যাঁ, আর কি আছেন? মাদ্রাসার সাবেক ছাত্রী মারিয়ার আম্মা, উনি মাদ্রাসার জন্য দিবেন 5000 টাকা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, সকলেই একবার করে পড়ে আমিন। মাশাআল্লাহ। মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেবের নাতি, তার মনের ইচ্ছা যে নাতি টাকাটা আমার হাতে দিন, এটা একটা মনের আশা। এটা বরকতের জন্য অনেকের মনের আশা। তো দিয়েছেন আমার হাতে, উনি নিয়োগ করেছিলেন 10,000 টাকা, নিয়োগ করেছিলেন 10,000 টাকা দিবেন, নাতির মাধ্যমে দিয়েছেন। আমি দোয়া করি আল্লাহ আপনার দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ নাতিটাকে হাফেজ, আলেম, জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস, মুফাক্কির হিসাবে কবুল করেন, যাতে করে দাদা নাকি না দাদা, যাতে করে দাদার মৃত্যুবরণের পরে কবরের সামনে গিয়ে একটু দোয়া করতে পারে, আল্লাহ দাদার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ ওই আলেম তুমি বানাও, সকলে বলি আমিন। নানা মারা গেছেন, আল্লাহ নানা কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন, সকলেই বলি আমিন। দাদি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ দাদির কবরকে জান্নাতের বাগান বানান, সকলেই পড়ি আমিন। নজরুল ইসলাম ভাই দিয়েছেন 1000 টাকা। আল্লাহ কবুল করেন। এবার 1500 যে যা পারেন, স্বেচ্ছাসেবকরা রুমাল নিয়েও যাবে, যে যা পারেন, 500 হোক 1000 হোক, যে যা পারেন, একটু মাদ্রাসার এই উন্নতির কাজে শরীর আকারে বসলে এটা দেখতে সুন্দর লাগছে, দেখতে